কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আলোচনা যেটা করব সেই টপিক অনেকবারই আলোচনা করেছি, আবার করছি কারণ এসব জিনিস আমি দেখেছি যে যত বারবার বলা যাবে তত সহজে মনে প্রভাব পড়বে। মানে মানুষ তত সহজে এই জিনিসগুলো যতবার শুনবে তত তার মনে এই জিনিসগুলো গেঁথে যাবে, তখন তারা আরও ভালোভাবে প্র্যাকটিসে উন্নতি বুঝবে। তাই এটা রিপিট করছি যে কিছু নিয়ম যেগুলো ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করতে চাও তারা শুরুর দিকে কিভাবে করবে। একটা দেখো জেনারেল জিনিস আছে যে এগুলো একটা গুরুত্ব নিয়ে প্র্যাকটিস করার জিনিস, গুরুত্ব দিতে হয় এসবে। যেমন প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রেই যেমন সিনসিয়ারিটি দরকার, এটাও তাই। চটজলদি যারা রেজাল্ট পেতে চায় দু চার দিনের প্র্যাকটিসে, সেটা আশা করা তো সেটা একেবারে যে হয় না তা নয়, তবে অ্যাকচুয়ালি যতক্ষণ না আস্তে আস্তে নিজেকে ট্রেন্ড করা যায় ততক্ষণ সেভাবে রেজাল্ট আসে না। তো বিগিনিং যাদের একদম যারা বিগিনার, একদম যারা বিগিনিং স্টেজে রয়েছে, তারা কিভাবে স্টার্ট করবে? না, প্রথমে বুঝে নিতে হবে যে এটা একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করার ব্যাপারে এটা একটা অভ্যাস, এবং পজিটিভ চিন্তা প্র্যাকটিস করার একটা জিনিস, যাতে মন মেজাজ শরীর সবই ভালো থাকে। দ্বিতীয় হলো রেগুলারিটি প্র্যাকটিসের, এবং ক্রমশ মনকে পজিটিভ দিকে নিয়ে যাওয়া আস্তে আস্তে অভ্যাস দ্বারা, এবং অবচেতন মনকে প্রভাবিত করা। এগুলি হলো মেন জিনিস এগুলো। তো অবচেতন মনকে কোনোভাবে প্রভাবিত যদি করা, মানে যদি ভেতরে মাইন্ডসেট আমার নেগেটিভ থাকে, ওটাকে পজিটিভ মাইন্ডসেটে পরিবর্তন যদি করতে হয়, তাহলে রিপিটেশন করতে হবে কোনো একটা জিনিসকে, না হলে অবচেতন মন ঠিকমতো তাকে কাজ করানো যায় না তাকে দিয়ে। আর অবচেতন মনই আমাদের সব কিছু চালাচ্ছে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে রিপিটেশনটা কী? রিপিটেশনটা হলো এই জিনিস যে কোনো চিন্তাধারা, কোনো আবেগ, ইমোশন, কোনো ভাব, হ্যাঁ ভাব মানে ওই ফিলিংস আর কি, বারবার অবচেতন মনকে দেওয়া। তবে অবচেতন মন সেই ভাবটা গ্রহণ করে। নাহলে অনেক সময় মনে হয় না যে এত প্র্যাকটিস করছি, ম্যানিফেস্টেশন হচ্ছে না কেন, সেই জিনিসটা আমার সামনে আসছে না কেন, যে জিনিসটাকে আমি পেতে চাইছি। তো এটার একমাত্র কারণ এটাই যে অবচেতন মন ভালোভাবে তাকে ইমপ্রেস করা হয়নি। অবচেতন মন যদি ইমপ্রেসড হয়ে গেল তাহলে তো কাজ হবেই। কাজ হচ্ছে না মানে কোনো না কোনোভাবে কোনো আমাদের টেকনিক ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসটা কোনো না কোনোভাবে যথাযথ হয়নি, যার জন্যে অবচেতন মন কনভিন্সড হয়নি। বাস এই একমাত্র কারণ ওটাই। আর তার কারণ হলো যে ঠিকমতো মনকে যে ফিলিংস দিয়ে প্রভাব মনের ওপরে প্রভাবিত মনকে করতে হয়, সেরকমভাবে করা হয়নি। তো এটা খেয়াল রাখতে হবে যে এটা প্র্যাকটিস করতে গেলে ঠিক যেই ভাবটা আমি চাইছি, মানে যেটা পেতে গেলে আমি যেই ভাবটা আমার ভেতরে থাকা উচিত, যে আনন্দের ভাব, বা পেয়ে গেলে যে আনন্দের বা খুশির ভাব, সেই ভাবটার দিকে খেয়াল রাখতে হবে, এবং সেটাই বারবার রিপিট করতে হবে। নানা রকম স্ক্রিপ্টিং মানে লেখার মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, অ্যাফার্মেশনের মাধ্যমে ওই ভাব, যে জিনিসটা আমি পেতে চাইছি, সেই ভাবটা বারবার রিপিট করে করে মনকে দিতে হবে। এটা একদম প্রথমেই বুঝে রাখা দরকার। ঠিক আছে? এরপরে আসছে স্টার্টিংটা কীভাবে করছি? না, এই জিনিসগুলো মাথায় রেখে এরপরে স্টার্টিং। নানান লোকেরা নানানভাবে স্টার্ট করে। আমি বলব গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে, এই দিয়ে স্টার্ট করতে। গ্র্যাটিটিউডটা কী? না, যা কিছু আমার আছে তার জন্যে কৃতজ্ঞতা জানানো। সে কৃতজ্ঞতা প্রকৃতি যে নেচার, তাকেও জানানো যায়, যে ঈশ্বর মানে সে ঈশ্বরকেও জানতে পারে, এমনকি নিজেকেও জানানো যায় যে আমি ভালো আছি, তার জন্য আমি নিজের কাছে নিজে কৃতজ্ঞ, সেটা করা যায়। এটা বলে প্রতিদিন অন্তত ৫ টা, আমি তো ১০ টা বলব, কিন্তু তাও ৫ টা থেকে শুরু করা যায়। যা জিনিস আছে
যেসব জিনিসগুলো আমি যেমন মোবাইল ফোন ব্যবহার করছি, আমার বিছানা ব্যবহার করছি, রেগুলার খাবার পাচ্ছি, শরীর স্বাস্থ্য যা আছে ভালো, তার জন্যে। এছাড়া অন্যান্য জিনিস কম্পিউটার, টিভি যা কিছু আছে যেগুলো আছে, এগুলো তার জন্যে কৃতজ্ঞ। প্রতিদিন ৫ টা জিনিসের জন্যে লিখে, লিখে করলে আরো ভালো হয়। এবং প্রতিদিন চেষ্টা করতে হবে নতুন, নতুন জিনিসের জন্য কৃতজ্ঞতা জানানো। যেগুলো আছে বা যেগুলো আগেও লিখেছি, পুরনো জিনিসের জন্য করা যায়, তাতে ক্ষতি নেই। ভালোই হয়। কিন্তু চেষ্টা করতে হয় নতুন, নতুন ৫ টা করে আ জিনিস খুঁজে বার করে সেগুলো লেখা। এতে দারুণ ফল হয়। এটা এবং এরপরে হচ্ছে স্ক্রিপ্টিং বলব আমি। স্ক্রিপ্টিং মানে লেখা। ওই অ্যাফার্মেশন লেখা যায়, পজিটিভ নিজের সম্বন্ধে ভালো কিছু অ্যাফার্মেশন তৈরি করে সেটাও লেখা যায়। ওর জন্য আলাদা ভিডিও আছে। আর গ্র্যাটিটিউড যে লিখতে হবে ওটাও এক ধরনের আ আ স্ক্রিপ্টিংই হয়ে যায়। তো এই লেখার অভ্যেস লিখে, লিখে যদি করা যায় কোনো জিনিস, যে জিনিসটা আমি চাই বা নিজের উন্নতির জন্যে সেগুলো যদি লিখে, লিখে করা যায়, তাহলে যার জন্য ছোটবেলায় বলা হয় না লিখে, লিখে পড়া মুখস্থ করতে। লিখে, লিখে করলে কি হয় না সহজে ওটা মনে বসে যায়। আর এরপরে যেটা আছে সেটা তো অ্যাফার্মেশন আছেই। নিজের উন্নতির জন্যে যেকোনো কিছু আমি অ্যাফার্ম করছি এবং ওই একই ব্যাপার শুরুতে যেটা বলা হয়েছে। সেটা হলো ফিলিংসটা রাখতে হবে। অ্যাফার্মেশন আমি করছি, যেই জিনিসটা আমি বলতে চাইছি, যেই জিনিসটা অ্যাফার্ম করতে চাইছি, সেটা ফিলিংস ভেতরে আনতে হবে, সেই অনুভূতি ভেতরে আনতে হবে। সেটা ফিল করে বলতে হবে যেন সেই জিনিসটা হয়ে গেলে যেমন আনন্দ হয়, সেরকম আনন্দ নিয়ে করতে হবে। তো এই মূল যে ৩ টে জিনিস গ্র্যাটিটিউড যেটা হচ্ছে কৃতজ্ঞতা জানিয়ে সেটা আমি যা আছে যেগুলো আছে সেগুলো আমার তার জন্য আমি করতে পারি। আবার হয়তো রাস্তায় বেরোচ্ছি এটাকে ওয়াকিং গ্র্যাটিটিউড বলে। ওটা আলাদা করে চ্যাপ্টার করে দেয় লোকে। ওয়াকিং গ্র্যাটিটিউড একই। বাইরে বেরোচ্ছি যেই জিনিসগুলো দেখছি, ভালো লাগছে, হ্যাঁ? আমি গ্র্যাটিটিউড যেমন রাস্তা রয়েছে বলে আমি পাকা রাস্তা আছে বলে আমি সুন্দরভাবে হাঁটাচলা করতে পারছি, গাড়ি নিয়ে যেতে পারছি। রাস্তার জন্য গ্র্যাটিটিউড। হুম। কারো সুন্দর বাগান চোখে পড়লো, একটা ভালো জিনিস দেখলাম তার জন্য গ্র্যাটিটিউড। হুম। এরকম খুঁজলে অনেক পাওয়া যাবে। অনেক কোনো ভালো গাড়ি দেখলাম, দামি গাড়ি দেখলাম। তো ভেতরে একটা ভালো ফিলিংস আসলো, সমৃদ্ধির একটা নমুনা দেখছি। হ্যাঁ? তার জন্য গ্র্যাটিটিউড দেওয়া যায়। হ্যাঁ? যে অ্যা আমি চতুর্দিকে সমৃদ্ধি দেখছি, সুন্দর গাড়ি দেখছি। হুম? ভালো জিনিস তো দেখছি। এটা ১ম হয়তো মনে হবে না। এরপরে মনে হবে যে কত রকম জিনিস যেগুলো সাধারণ লোকের চোখে মনেই হয় না যে এটা গ্র্যাটিটিউড দেওয়ার কি আছে, সেগুলোও দেখা যাবে গ্র্যাটিটিউড ভেতর থেকে আসছে। এই প্র্যাকটিসগুলো, এগুলো যখন হবে, ভেতর থেকে যখন আসবে তখন মিরাকেলটা চোখে পড়ে। অনেক অলৌকিক ব্যাপার চোখে পড়ে। তো এইভাবে তো গ্র্যাটিটিউড আর স্ক্রিপ্টিং লিখে, লিখে পজিটিভ জিনিসগুলো নিজের সম্বন্ধে লেখা আর অ্যাফার্মেশন এই দিয়ে স্টার্ট করা যায়। তারপরে আরো আছে ভিজুয়ালাইজেশনও আছে, আরো অনেক কিছু আছে। মেডিটেশন। আর হ্যাঁ, মেডিটেশনটা যদি শুরু থেকে কেউ করতে পারো এবং উচিতও মাস্ট ওটা। তাহলে সেটাও অভ্যেস রাখাটা খুব দরকার। তার সঙ্গে আমি এক্সারসাইজ বলি, লাইট এক্সারসাইজ এর অভ্যেসটাও শরীর মন দুটোকেই ভালো রাখে। তো এইভাবে শুরু করা যায়। তোমরা প্র্যাকটিস করো। যদি কেউ এর ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে উপকৃত হবে। আর যদি কেউ এই ব্যাপারে কনসাল্ট করতে চায় তো যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ভালো থেকো, সঙ্গে থেকো।